আলহামদুলিল্লাহ, জাহাজ লোড করে আসতেছিলাম। তবে আমরা এটা মনে হয় চালনা বাজার ধরে, চালনা বাজারের আশেপাশে এমন একটা অবস্থার মধ্যে পড়ছে, আমার চোখের মধ্যে যে বেশি অবস্থা দেখতেছে, মানে এত পরিমাণে ঝড় তুফান হতেছে। আমি মাত্র ভিডিও করার জন্য আর আপনাদের দেখানোর জন্য বাইরে আসছি। আর আমাদের জাহাজ রানিং ছিল, জাহাজ বন্ধ করে দিয়েছি, মানে সামনে দিকে কোনো কিছুই দেখা যাইতেছে না টোটালি। তো না দেখা গেল তো জাহাজ ফিরে দুর্ঘটনা হবে। এই কারণে জাহাজটা বন্ধ করে রাখা হয়েছে। আর যেটা আমার মোবাইল কিন্তু ভিজে যাইতেছে, পানি এত পরিমাণ আপনাদেরকে একটু দেখাই। আল্লাহু আকবার, দেখছেন কি অবস্থা, কতটা কালো বৈশাখী ঝড়ের মধ্যে পড়ছি আমরা। তবে আল্লাহ ভরসা, সমস্যা নাই। আসলে এত পরিমাণে ঝড় হচ্ছে, বাইরে থাকাটাই মুশকিল, বাইরে কোনোভাবেই বেরিয়ে থাকা যাচ্ছে না। তো ভিডিও করা সম্ভব হচ্ছে না, আর ভিডিও করার কোনো প্রয়োজন মনে করতেছে না। আপনারা যতটুকু দেখতেছেন আর দেখছেন না, এতটুকুতে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা, এই যে দেখতেই পাইতেছেন। তো আমি তবে যে এখন লক করে দেবো, কিছু করার নাই আর। তো সবাই দোয়া করবেন, হয়তো কালকে আমরা খুলনা চলে যাব। এখন এই জায়গায় একটা যদি বেডি মানুষ থাকতো, ওর চিল্লানি কারে বলে, মাসে কয় দিন কয় বছর এভরিথিং, সব কিছু ভুললা যাইতো। আর কয়বার জ্ঞান হারাইতো একমাত্র আল্লাহ জানে। আপনারা প্রথম ঝড় তুফানের যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে জাহাজ লোড করে খুলনা যাওয়ার সময়। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতেছেন, এটা হচ্ছে জাহাজ খালি করে আমরা মোংলা বন্দরে আবার চলে আসছি। এখানে জাহাজটা উপরে উঠাইছিলাম আমাদের পাখায় প্যাকিং দেওয়ার জন্য। আর জাহাজটা উপরে উঠানোর পরে দেখতেছেন জাহাজটা কত বড়। এমনিতে পানিতে ভাসমান অবস্থা থাকলে অনেকটা মনে করেন পানির ভিতরে নিচের দিকে থাকে, তাই পুরো জাহাজ সম্পর্কে আইডিয়া করা যায় না। আর ওয়েদারটা দেখতেছেন অসাধারণ। আর আমরাও নিচে গেছিলাম, নিচে ওইখানে কাজ কমপ্লিট করার পর ভিডিওটা করছিলাম। এই যে এখন যে জায়গা দেখতেছেন, এখানে একটু প্রবলেম ছিল, ওটা হয়ে গেছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এটা কিন্তু একবারে নিচের সাইড জাহাজের, কিন্তু এই যে উপর থেকে এটা ঝুলিয়ে এটার সাথে বেঁধেছিলাম, কারণ হাত দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না। তো এখানে কিন্তু পানি ভরাট থাকবে। আর এই দিকে দেখতেছি জেলেরা জাল ফেলতেছে। তো আমি খালি গায়ে, এটার জন্য কেউ কিছু করিলেন না। আবার ওইখানে কাজ করতে গেছিলাম গরমের মধ্যে, আর দিতে তো কালি লাগবে গায়ে। তো জেলেরা যেহেতু জাল মারতেছে, আমিও ছোটোবেলায় জাল মারা শিখছিলাম, কিন্তু তেমন একটা জাল মারতে পারি নাই, সুযোগ হয় নাই, বা আমাদের ওইদিকে ওইরকম অবস্থা নাই। তো এদেরকে বললাম, তো পরে ওরা জালটা দিল, কিন্তু ওইখানে কোনো মাছ নাই। ফাজলামি করে মারে হয়তো দুই একটা চিংড়ি মাছ বা কোনো মাছ পায়, এরকমটাই। তো আমি ওদের কাছ থেকে জালটা নিলাম আর জালটা ফেললাম। আমার অনেকক্ষণ দিয়ে গেল। তো এমনিতে আলহামদুলিল্লাহ জালটা দেখতেছি পারছি, মোটামুটি ভালোই পড়ছে, একদম গোল হয়ে পড়ছে। দুইবার মারছে, দুইবারে ট্রাই করার সাথে সাথে দুইবারে ঠিক মতোই পড়ছে। আমি ভাবছিলাম পারবো না। এখন মুরব্বীরা বলে যে শ্বশুর বাড়িতে গেলে নাকি পুকুর থাকলে পুকুরে জাল মারতে দেয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আমি পারবো। তো এখানে কোনো মাছ নাই। এমনিতে ওরা মনে করেন দুইজনে দুই পাশে দইরা, তারপরে জালটা এদিক থেকে ওই দিক টান দেয়, হয়তো তাহলে মাছ পাওয়া যাইতে পারে, কিন্তু এভাবে জাল ফেললে কোনো মাছ নাই। আর এটা ছিল আমার কাছে জাস্ট একটা পানি, আমি মাছ পাবো বা ওইরকম কোনো কিছু না, একটু আনন্দ আর কি। আর এটাও ভিডিও করলাম যে আমি দুষ্টামিগুলোই তো আমি শেয়ার করি, সবসময় দুষ্টামি আপনাদের সাথে। আর এদিকে জাল মারা, মনে করেন জাল যেভাবে গুছিয়ে মারা হয়, কিন্তু আমাদের ওইটা ভিন্ন, এদিকেরটা ভিন্ন হয়। দেখলাম যে ওরা ডান হাতে গোছায় আর আমি বাম হাতে জালটা, কিন্তু আমি খালি শরীরে। এই কারণে ভিডিওটা দেখে কেউ কোনোভাবে কোনো কিছু উল্টা পাল্টা বললেন না, আল্লাহ কি জানে কি বলেন আপনারা। কারণ আমি ওখানে খালি ছিলাম, এটা সবচাইতে আমার ছিল। পরে ভাবছিলাম শার্ট অথবা গেঞ্জি পরে যাবো, তারপর ভাবতেছি দিয়ে দিই গুলুমুলু। তবে ভিডিওটা আপলোড করবো কিনা তাও একটা চিন্তার মধ্যে আছি। তারপরেও সমস্যা নেই, আশা করি আপনারা উল্টাপাল্টা কোনো কিছু বলবেন না, হয়তো ভিডিওটা দেখে ভালো লাগবে।
এই ভরসা রাখলাম। তো আর ইদানিং দেখতেছি আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিবেন। যেহেতু মোকানা পাগলামি মিলিস্টাম ইনশাল্লাহ যদি কোনো এক সময় হয় তাহলে ভালো ভালো ভিডিও উপহার দেবো। এখন তো তেমন একটা ভালো করে ভিডিও করতে পারি না, যতটুকু পারি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই যে গানটা ছিল ওদের নিয়ে যাওয়ার জন্য চলে যাচ্ছে। এই সেই কুখ্যাত পশুর নদী, এরা পশুর নদী।